আসসালামু আলাইকুম এভরান। এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করা সাবুদানার ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্টটি খেতে খুবই মজা হয়। আপনারা বাসায় খুব সহজেই এই গরমের মধ্যে এই সাবুদানার ডেজার্টটা কিন্তু তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি প্রথমেই একটা কড়াইতে পানি ফুটিয়ে নিয়েছি, আর সেই ফুটন্ত গরম পানিতে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি। এখন এই সাবুদানাটাকে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। এটাকে অবশ্যই একটু নেড়েচেড়ে সিদ্ধ করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু কড়াইয়ের তলাতে লেগে যাবে। সেদ্ধ হয়ে গেলে সাবুদানাটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে দুধ নিচ্ছি 3 কাপ পরিমাণ। আমি 1 লিটার দুধকে জাল দিয়ে এটাকে ঘন করে 3 কাপে পরিণত করেছি। আর এই দুধটাকে আর একটু ঘন করার জন্য এখানে প্রায় 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করছি। গুঁড়া দুধটাকে লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে আমি চুলার আঁচটা কিন্তু জ্বালিয়ে দেব। এখানে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ চিনি। আমি যে পরিমাণ দুধ নিয়েছি তার জন্য 1/4 কাপ পরিমাণ চিনি কিন্তু একদম পারফেক্ট ছিল। 1/4 কাপ দিলে এটা হালকা মিষ্টি হয়, তবে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে 1/3 কাপ অথবা হাফ কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করতে পারেন। একটা বাটিতে 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে তার মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এই দুধটাকে কিছুক্ষণ জাল করার পর দুধ থেকে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হবে। দুধ ঘন হয়ে আসলে যেমন একটা স্মেল বের হয় সেরকম স্মেল বের হবে। ঠিক এই সময় আমি এখানে অ্যাড করব সেই কাস্টার্ড পাউডারটা। কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মেশানোর সাথে সাথে এটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু দলা পেকে যেতে পারে। এখন আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে জাল করে নেব। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পরেই কিন্তু এই দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু আরও ঘন হয়ে আসবে। এই দুধটা গরম থাকা অবস্থায় আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর যে সাবুদানাটা ধুয়ে রেখেছিলাম সেটা এখন এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দুধটা ঠান্ডা হয়ে আসলে সাবুদানাগুলো কিন্তু দলা পেকে থাকবে, তাই গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে এই সাবুদানাটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই দুধটা যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন আমি এটাকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখেছিলাম, আর এরই মধ্যে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। এখন এখানে আমি কুচি করে রাখা আপেল দিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা খাবারের আগ মুহূর্তে এই ফলগুলো মেশালে সবচেয়ে বেশি ভালো হয়। আপনারা এইভাবে সাবুদানার ডেজার্টটা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং যখন খাবেন এই ফলগুলোকে কুচি করে এই ডেজার্টের সাথে মিশিয়ে তারপর পরিবেশন করবেন। আমি এখানে কলা, সাদা আঙুর, কালো আঙুর, তার সাথে বেদানা এবং কিছু খেজুরও দিয়ে দিয়েছি এবং সাথে কিছু ড্রাই ফ্রুটও কিন্তু অ্যাড করেছি। মোট কথা আপনার ঘরে যা ফল আছে সেটা দিয়ে কিন্তু এই সাবুদানার ডেজার্টটা ইজিলি তৈরি করতে পারবেন। ফলগুলো দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই ফলগুলোকে কিন্তু অবশ্যই এই সাবুদানার ডেজার্টটাকে ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। গরম ডেজার্টের মধ্যে কিন্তু ফল দিলে সেই ফলের গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং সেটা খেতেও কিন্তু আর ভালো হয় না। শেষমেশ আমি কিছু ফ্রুটস উপরে দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। এখন একটা গ্লাসের মধ্যে আমি এই ডেজার্টটাকে ঢেলে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি আজকে আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।